তোমাদের সাথে বহুদিন আমার গাছপালাগুলো শেয়ার করা হয়নি, কিন্তু লং ব্লগ করতাম না, সেই জন্য কিছুটা বলতে পারো। তো এখানে এই গাছটা মোটামুটি এইটুকু ফুল আছে, হয়েছিল প্রচুর হয়েছিল, এখন এরকম আছে। বসন্তলে যেরকম হয় আর কি গাছগুলো, সে আগের মতো আর থাকে না, বাট স্টিল। আর এখানে মোটামুটি কাঁচা টাচা চলছে, যে এখানে কাঁচা যেগুলো চলছে, অনেক কিছুই কাচতে দিয়েছি প্রচুর, সবই ম্যাক্সিমাম সুমিতের আর কি। এসব কাচাকুচিগুলো হোক, দেন আমি স্নানে যাব। তো স্নান করে হয়ে গেছে, আমি রেডি। চুলটা এখনও ভেজা আছে, তো একটু ফ্যানটা ছেড়ে জন্য শোকাচ্ছিলাম, বাট ব্লগটা করবো বলে ফ্যানটা অফ করলাম। তো রেডি বলতে মেকআপ বলতে যেটা করেছি সেটা হচ্ছে সানস্ক্রিন, যেটা দরকার সবসময়, আইব্রো, কাজল আর লিপস্টিক। তো এই হচ্ছে আমার মেকআপ। আর রেডি হয়ে গেছি, ড্রেস ফ্রেস করে বসে আছি, একটু পরে বেরোবো আমি আর মা আর বাবা। আমার দেশের বাড়িতে কালী পুজো হয়, সেটা তোমরা এর আগেও বহুবার ব্লগে দেখেছো, তো সেখানেই হয় শীতলা পুজো। তো সেখানেই যাচ্ছি আমি, মা আর বাবা। অ্যাকচুয়ালি আমার যাওয়ার প্ল্যান ছিল না, যেরকম তোমরা তো সকালবেলা বললাম। তো সাডেনলি ভাবলাম ঘরে বসে থাকবো, সুমিত তো সারাদিন অফিসে থাকে, তো তাহলে মা বাবার সঙ্গে ঘুরেই আসি নিজের দেশের বাড়িতে। তো চলো বেরিয়ে আবার বাকি ব্লগটা কন্টিনিউ করছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি, আর আমরা সকলে ভালো আছি। বহু দিন, না একটু ভুল বললাম, বহু মাস পর আমি লং ভ্লগ বানাচ্ছি। বেশ কিছু কারণে আমি লং ভ্লগ বানানোটা একদমই ছেড়ে দিয়েছিলাম। তোমাদের ইচ্ছে পূরণ করতেই আমি মিনি ভ্লগ, শর্টস বেশি বানাতে শুরু করেছিলাম, তাই লং ভ্লগটা প্রায় বন্ধ হয়ে গেছিলো। কিন্তু ওই যে বলে না, প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাই লং ব্লগটা বোধহয় পুরোপুরি মন থেকে বার করে দিতে বা মুছে দিতে পারিনি। তাই ঘুরে ফিরে এত মাস পর আজকে আবার একটা লং ব্লগ বানালাম। অ্যাকচুয়ালি হয়তো বানানো হতো না, কিন্তু যেহেতু মা আর বাবার সাথে দেশের বাড়ি এলাম, পুজোটা সেই যখন দেখবো নিজের চোখে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যতটুকু পারি আর কি। তো সেই উদ্দেশ্য নিয়েই আজকে দেশের বাড়িতে এসেছি, আর লং ব্লগটা বানানোর সাহসও দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে দেখে, তাহলে কমেন্ট করে বলো যে কীরকম লাগছে। কোনো বনেদি বাড়ির পুজো সবসময় সকলেরই দেখতে যথেষ্ট ভালো লাগে। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি, ভালো লাগলে কিন্তু জানিও। আগে বলি হবে, তারপরে ধুনো পোড়া হবে, তারপরে আরতি হবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে। আমরা যেটা জেনে বলি হবে, ধুনো পোড়া হবে, আরতি হবে, যখন কালী পুজোর সময় আসি, তখন এই জায়গাটায় তোমরা দেখো, ঝাঁ চকচকে প্যান্ডেল করা, সুন্দর লাইট জ্বলছে, লোকজন খাওয়া দাওয়া করছে। আর এখন আমরা দেখো বছরটা পুরো আসি না, একটা গোটা বছর মাঝখানে গিয়েও আসি না, তার দরুন কি হয় অবস্থা একবার দেখো। পুরোনো দিনের বাড়ি দেখতে ভালো লাগে, আসতে ভালো লাগে, থাকতে ভালো লাগে, বলতে প্রাউড লাগে, কিন্তু সারা বছর না এলে যেটা হয় সেটা হচ্ছে চারদিক দিয়ে এরকম গাছ টাছ হয়ে যায়, যেগুলো আবার পরিষ্কার করা হয় বছরে দুবার, কিন্তু তার আগে এরকম কিছুটা হয়ে থাকে। মানে যা হয়, একটা গোটা বছর যদি বাড়িতে কেউ বাস না করে, যাতায়াত না হয়, তা এই জিনিসগুলো হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার আর কি। এখানে প্যান্ডেল করা হয় সাধারণত প্রত্যেক বছর, এখানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা এখানটাতেই হয়। আর এখন দেখলে সেটা কেউ বলতে পারবে যে পুজোর সময় এরকম সাংঘাতিক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। কিন্তু এখন সিচুয়েশনটা হয়ে আছে কিছুটা, আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, লাইক আ ফরেস্ট। এরকম, হ্যাঁ, এরকম বুনো গাছ চারদিক দিয়ে, না চলে যাচ্ছি, পেছনে বাবা সমানে বলে যাচ্ছে কোনো গাছে হাত দিও না, সোজা বেরো এখান থেকে আগে। এটা হচ্ছে অভয় কাকার, মানে আমার এক ছোটো কাকার বাড়ি। তারা এখানটা পুরো এরকম পাঁচিল দিয়ে এখানটা সুন্দর গেট করে দিয়েছে, আর ওই দিক দিয়ে ওটা আমাদের বাড়ির পোর্শনটা, এখান দিয়ে এরকম গেট করে দিয়েছে, ফলে এটাদের কমপ্লিট পার্সোনাল হয়ে গেছে। আর কি সুন্দর গাছ করেছে দেখো, মাচা করে করে এরকম করে করে গাছ করেছে পুরো, কি সুন্দর দেখতে লাগছে। ওখানে একটা করে নিয়েছে, এরকম সান বাঁধানো ঘাট করেছে।
হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মায়ের মেন মন্দির। তো সামনের দরজাটা বন্ধ আছে, আমি সাইড দরজা দিয়ে এলাম। তোমরা এর আগে বহুবার এই জায়গাটা দেখেছো ব্লগের থ্রু, তো এখন অন্যরকম দেখতে লাগবে। তো এই হচ্ছে মায়ের বেদি, এই হচ্ছে মা। আমাদের জুম করে ভালো করে দেখাই। তো এই হচ্ছে মায়ের বেদি, এখানে মায়ের পুজো হয় আর নিত্য পুজো হয়। আমাদের ঠাকুরমশাই আছে, এখানেও নিত্য পুজো হয়। আর নারায়ণের মন্দিরে, যেখানে তোমরা প্রথমে দেখলে ভিডিও, ওখানেও নিত্য পুজো হয়। 365 দিন পুজো হয় এখানটা। এই হচ্ছে আমাদের বাড়ির কালী পুকুর, যেখানে মা কালীর ভাসান হয়। এখানেই মায়ের ভাসান হয়, আর তার ঠিক মুখোমুখি হচ্ছে মন্দির। তোমরা যে সময় দেখো সে সময় তো ভীষণভাবে সাজানো থাকে পুজোর সময়, কালী পুজোর সময়। আর এমনি সময় সাজানো ছাড়া তখন কীরকম লাগে সেটা এখন তো দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মায়ের মেন মন্দির। আমাদের বাড়িতে নিয়ম অনুযায়ী কালী পুজোর সময় যেমন বলি হয়, শীতলা পুজোতেও বলি হয়, তো বুঝতেই পারছো। ভালো আছি, ঠিক আছে, তাহলে খুব ভালো। এই হচ্ছে আমাদের বাড়ির কালীপুকুর, আর তার ঠিক মুখোমুখি হচ্ছে মায়ের মন্দির। আর এই হচ্ছে তার ঠিক ডান দিকে শিবের মন্দির। আসলে যখন কালী পুজোর সময় আসি তখন তোমাদের সবটাই দেখাতে ইচ্ছে করে এরকম ডিটেলসে, কিন্তু তখন সম্ভব হয় না। তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, একটা বনেদি বাড়ির পুজো মানে বিভিন্ন রকমের নিয়ম থাকে, হাজারো নিয়ম থাকে। তখন অত মানুষজন, অত নিয়মকানুনের মধ্যে তখন ইচ্ছে থাকলেও সম্ভব হয়ে ওঠে না যে আমি সমস্ত ডিটেলস তোমার সাথে শেয়ার করব। তো যেহেতু এখন ফাঁকায় ফাঁকায় সম্ভব হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে ডিটেলসে আমাদের বাড়ির সমস্ত মন্দির, তার ভিতর, তার গর্ভগৃহ, তার শিব মূর্তি, শিবলিঙ্গ, মায়ের মন্দির, শীতলা মন্দির, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যতটা পারছি শেয়ার করে দিচ্ছি। তো এই হচ্ছে শিব মন্দির। এখানে শিবের নিত্য পুজো হয়। নিত্য পুজো 3টে মন্দিরেই হয়, মায়ের মন্দিরে, রাজরাজেশ্বরী মন্দিরে, নারায়ণের, আর হচ্ছে শিব মন্দির। এরকমভাবে মন্দিরকে চারপাশ দিয়ে রেডিং করা। এই যে ইনফ্যাক্ট পেছন দিকেও খানিকটা জায়গা আছে। পেছন দিকে জায়গাটা সরু ন্যাচারালি, এদিকটা সরু করে প্রদক্ষিণা করা যেতে পারে, যেরকমটা আমি করছি। এরকমভাবে গিয়ে আবার এইভাবে গিয়ে এখানটা। কোথায়? হ্যাঁ, তা কোথায়? শুধু গাড়িতে? কোথায় পড়াবে ঠিক করেছো, জানো কিছু? তা পড়াও। আর দুটো ছোট বান্ধবী মিশি, পুজোটা দেবো কি করে মায়ের কাছে? আর ঠাকুরকে মালা পরানোর মালা নিয়ে এসছো? নিয়ে এসছি তো, গাড়িতে আছে। আবার যেতে হবে। হঠাৎ একটা সুন্দর মুহূর্ত পেলাম, যেটা হচ্ছে মা আর বাবা দুজনে বসে একটু গল্প করছিল। আমরা সকলে ঈশ্বরকে পুজো করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আবার ভয়ও পাই, অনেক কিছু হাত পেতে চাইও। কিন্তু আমার মনে হয় সব কিছু ঈশ্বরকে তো নিশ্চয়ই করবে, কিন্তু তার আগে আমার মনে হয় নিজের বাবা মাকে শ্রদ্ধা বা সম্মান করা উচিত। কারণ একমাত্র বাবা মাই যারা তোমাকে তোমার কাজের উপর ভিত্তি করে তোমাকে ভালোবাসবে না, তোমার কাজের উপর ভিত্তি করে তোমাকে জাজ করবে না যে আচ্ছা আমার ছেলে বা মেয়ে যেই হোক না কেন সন্তান, সে আমার জন্য এটা করলো না,
তাই আমারও করার প্রয়োজন নেই, বা ও আমার জন্য এটা করেছে তাহলে এটুকু আমি করতেই পারি। এইভাবে আর যেই ভাবুক না কেন, কোনো সন্তানের বাবা মা অন্তত ভাবে না, আমার তাই মনে হয়। আর যারা ভাবে তারা স্বার্থপর ছাড়া বই অন্য কিছুই বলে আমার মনে হয় না, এটা আমার মনে হয়। তো ঈশ্বরকে নিশ্চয়ই ভালোবাসবে, শ্রদ্ধা করবে, কিন্তু নিজের বাবা মাকে আগে শ্রদ্ধা করো, ভালোবাসো, দেখবে তার 10 গুণ কেন 1000 গুণ ভগবান তোমাকে ফিরিয়ে দেবে। আর আমার মনে হয় না এটাতে ভগবান অসন্তুষ্ট হবে, ভেবে দেখো তো।